করছি ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছে, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ডক্টর আসিফ নজরুল, নিজের ঘর বাড়ি ছেড়ে বাস্তুহারা হয়ে কলকাতায় গিয়ে জীবন কাটাচ্ছে। লন্ডনে তো সবাই আসার সুযোগ পাচ্ছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমি নির্বাচিত মেয়র, আমাকে সেখান থেকে তারা জোর করে সরিয়ে দিয়েছে। টাকা হয় মরিবার তরে। সার্জিস সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, আমরা পিপি লেখা না, আমরা বাস পাখি, একবার ধরি। যে ব্যবস্থা তার থেকে খুব ভালো আছে, দিয়ে ডাল ভাত খেয়ে বাঁচতাম, পড়াশোনাও ঠিক মতন চলছে, বাচ্চা পোলাপান নিয়ে চলতে পারছি। কিন্তু এখন বর্তমানে যে ডক্টর ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ। শুক্রবার ৮ই নভেম্বর নেদারল্যান্ড হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে এই অভিযোগ করা হয়। আপনি দুইটা স্টুডেন্টকে নিয়ে উপদেষ্টা বানাই দিচ্ছেন, ভুল করেছেন। লন্ডনে বসবাসরত সিলেটের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই অভিযোগ দায়ের করেন। গত ৫ থেকে ৮ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বাংলাদেশ বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং বাংলাদেশ পুলিশের উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ আনা হয়। ডক্টর ইউনূস সহ ৬২ জনের অভিযুক্তের মধ্যে আইন উপদেষ্টা আসিফ নজরুল, এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও হান্নান সহ আরো অনেকেই এর সাথে যুক্ত হয়েছেন।